পশ্চিমবঙ্গের এই বাড়ির বেডরুমের নিচে রয়েছে এমন এক গোপন সুড়ঙ্গ যা দিয়ে সরাসরি পৌঁছে যাওয়া যায় বাংলাদেশে। হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্সের নজর এড়িয়ে এই সুড়ঙ্গ দিয়েই মূর্তি পাচার করত দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা সাদ্দাম সর্দার। বাড়ির বেডরুমের নিচেই সাদ্দাম বানিয়ে ফেলেছিল 40 ফুট দীর্ঘ একটা সুড়ঙ্গ, যা দিয়ে অনায়াসেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে পড়া যায়। আপাতত এই আশ্চর্য সুড়ঙ্গের খোঁজ পেয়ে চমকে গেছে বাংলার পুলিশ ডিপার্টমেন্ট। অন্যদিকে বর্ডার সিকিউরিটি ফোর্সের চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের এক ইউটিউবার। সে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশের সিলেট থেকে অবৈধ টানেলের মধ্যে দিয়ে ঢুকে পড়েছে ইন্ডিয়ায়। গোটা ঘটনাটার ভিডিও ফুটেজও তৈরি করেছে সেই ইউটিউবার। আপাতত সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই খুব স্বাভাবিকভাবেই এই দুটো ঘটনা সাংঘাতিকভাবে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলোর। এখন প্রশ্ন একটাই, এমন অবৈধ সুড়ঙ্গ দিয়ে প্রতিদিন ঠিক কতজন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় ঢুকে চলেছেন? তাহলে আসুন দুটো ঘটনায় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা সাদ্দাম সর্দার। এই সাদ্দাম ও তার ভাই সাইরুলের মূল ব্যবসা হলো লোক ঠকানো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরা প্রথমে নকল সোনার বার আর মূর্তি তৈরি করত, তারপর সেই মূর্তি এবং বার সস্তায় বিক্রি করে দেওয়ার লোভ দেখাতো ক্রেতাদের। সাদ্দামদের পুরো ব্যবসাটাই হতো ক্যাশে। নকল সোনার মূর্তির লোভ দেখিয়ে সাদ্দামরা ক্রেতাদের ডেকে পাঠাতো কোনো নির্জন জায়গায়, আর তারপর সেই ক্রেতাদের উপর হামলা করে তাদের সর্বস্ব লুটে নিয়ে পালাতো সাদ্দামদের দলবল। সম্প্রতি নদিয়ার এক ব্যবসায়ী পুলিশে অভিযোগ জানায়, নকল সোনার মূর্তির লোভ দেখিয়ে তার থেকে 12 লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে সাদ্দাম। ওই ব্যবসায়ীর অভিযোগ পেয়ে কুলতলির পয়তারহাট গ্রামে হানা দেয় পুলিশেরা, কিন্তু গোটা পয়তারহাট গ্রামকেই যেন নিজের দুর্গ বানিয়ে রেখেছিল সাদ্দাম। তাই পুলিশ কুলতলি পৌঁছতেই লাঠি সোটা নিয়ে পুলিশের উপর আক্রমণ করতে শুরু করে জনতা। পুলিশকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে সাদ্দামের দলবল। এই সুযোগেই পালিয়ে যান সাদ্দাম ও সাইরুল। তবে তারপর বিরাট বাহিনী নিয়ে আবারও অভিযান চালায় পুলিশ। আর এই অভিযানেই সাদ্দামের বেডরুমের নিচে আবিষ্কার হয় 40 ফুট দীর্ঘ একটা সুড়ঙ্গ, যা গিয়ে মিশছে পাশের একটা খালে। আর এই খাল সোজা গিয়ে মিশছে মাতলা নদীতে। প্রাথমিক পর্যায়ে পুলিশ অনুমান করে এই সুড়ঙ্গ দিয়েই পালিয়েছে সাদ্দাম এবং সাইরুল। তবে তারপর পুলিশের দীর্ঘ অভিযানের ফলে সাদ্দাম পুলিশের হাতে ধরা পড়লেও সাইরুল এখনো অধরা। তবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস সবচেয়ে বেশি চিন্তিত সাদ্দামের বাড়ির নিচে উদ্ধার হওয়া ওই সুড়ঙ্গটিকে নিয়ে। কারণ রাজ্যপালের মতে ওই সুড়ঙ্গটির মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। রাজ্যপালের টুইট অনুযায়ী স্থানীয় পুলিশেরা হয়তো সাদ্দামের এই কুকীর্তি সম্পর্কে আগে থেকেই সবটা জানতেন, কিন্তু সাদ্দামের খোঁড়া ওই 40 ফুটের সুড়ঙ্গ আপাতত ন্যাশনাল সিকিউরিটির সামনে একটা বিরাট বড় বিপদ। অন্যদিকে এমনই আর একটা বিপদের আঁচ উস্কে দিয়েছে বাংলাদেশের দিলওয়ার হোসেন নামক এক ইউটিউবার। DH ট্রাভেলিং ইনফো নামক এক বাংলাদেশি ইউটিউব চ্যানেলের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে সঞ্চালক দিলওয়ার হোসেন দাবি করেন কোনো পাসপোর্ট অথবা ভিসা ছাড়াই তিনি ইন্ডিয়ায় ঢুকবেন। খানিকটা বাদে অবশ্য তিনি সত্যি সত্যি বাংলাদেশের সীমানা টপকে ঢুকে পড়েন ইন্ডিয়ায়। এই গোটা ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশের সিলেট অঞ্চলের সুনামগঞ্জ এলাকা থেকে। ওখানকার একটা সুড়ঙ্গ দিয়ে দিলওয়ার হোসেন সরাসরি ঢুকে পড়েন ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কোনো একটা এলাকায়। তবে দিলওয়ার হোসেন অবশ্য ভিডিও শেষে সবাইকে সাবধান করে দেন এই পথে না আসার জন্য। কিন্তু এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকেই জাতীয় স্তরে আলোচনা শুরু হয়ে গেছে। কারণ এভাবে যদি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢোকার এতগুলো পথ থাকে, তাহলে সেই চোরাই পথ দিয়ে লোকজন এই দেশে ঢুকে পড়ছে না তো? একজন সাধারণ ইউটিউবার যে পথের হদিশ পেয়ে যায়, সেই পথের হদিশ কি বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে নেই? এমন ভাবে যদি কেউ ঘরের নিচে সুড়ঙ্গ খুঁড়ে ভারত বাংলাদেশে যাতায়াত করতে পারে, কিংবা কেউ যদি কোনো বাধা ছাড়াই ভিডিও বানাতে বানাতে দুই দেশে চলাচল করতে পারে, তাহলে সেটা দেশের সুরক্ষার জন্য ঠিক কতটা ভয়ঙ্কর হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তবে আশা করি ভারত সরকারের তরফ থেকে খুব দ্রুতই এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে, কারণ আমাদের সুরক্ষার দায়ভার তো সরকার বাহাদুরের হাতেই। চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্টিমেট মোটিভেশন। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।